ঘটে। ত্রেতা যুগেরও সূচনা হয় এই অক্ষয় তৃতীয়া তিথিতে। শুধু তাই নয়, এই তিথিটা এত মাহাত্ম্যপূর্ণ যে ভগবান শ্রীকৃষ্ণ তার ষষ্ঠ অবতার পরশুরাম অবতার এই তিথিতে অবতীর্ণ হয়, আবির্ভূত হয়। শুধু তাই নয়, এই তিথিটা এমনই একটা তিথি যে তিথিতে ভগীরথ স্বয়ং গঙ্গা দেবীকে মর্তে আহ্বান করেন। এই তিথিতে ভগবান প্রথম জব উৎপন্ন করেন। এছাড়া শ্রীক্ষেত্র পুরী ধামে এই অক্ষয় তৃতীয়া তিথি থেকে ভগবান জগন্নাথ দেবের রথের কার্য, রথ নির্মাণ কার্য শুরু হয়। আরো অনেক মাহাত্ম্য রয়েছে এই অক্ষয় তৃতীয়া তিথি। তো এই অক্ষয় তৃতীয়া তিথিতে যে যাই করুক সেটাই চির অক্ষয় হয়ে যায়। আজকে কমিটির ভক্তবৃন্দ সেই তিথিটাকে সামনে রেখে সেই তিথিতে সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটিয়েছে, হরিকথা কৃষ্ণ কথা বলবার সুযোগ করে দিয়েছে আমাকে, এবং হরিবাসনের আগমন ঘটিয়েছে, সাধু সেবার আয়োজন ঘটিয়েছে। আজকে মহতি এই হরিবাসর তিথি আয়োজন করেছে। তাই আপনারা সকল সাধুগুরু বৈষ্ণব সেই হরিবাসর তিথিতে বসে আছেন, হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছেন। আপনারা প্রত্যেকেই সাধুগুরু বৈষ্ণব সকলেই এই কমিটির ভক্তবৃন্দকে আশীর্বাদ করবেন। তাদের অন্তরে যে এত সুন্দর একটি মহৎ বাসনা জেগেছে, তাদের অন্তরের এই বাসনা যেন চির অক্ষয়ভাবে তারা সারা জীবন পালন করতে পারে এবং সাধুগুরু বৈষ্ণবের চরণধূলি নিয়ে গৌর গোবিন্দ কৃপা লাভ করে আজন্ম যেন গৌর গোবিন্দ চরণে আত্মনিবেদন। তাই আজকে এই পুণ্যতিথিতে কমিটির ভক্তবৃন্দ এখানে মহতি হরিবাসরের আয়োজন করেছে। তার জন্য লীলা কীর্তন হচ্ছে, অষ্টকালীন লীলা কীর্তন সকাল থেকে শুরু হয়েছে। অগণিত সাধুগুরু বৈষ্ণবের আগমন ঘটেছে। আপনারা সকলে কীর্তন শ্রবণ করছেন, এখনো করবেন। আমাদের কীর্তনের এবার স্মরণীয় বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের রূপ অনুরাগ। তো আগে লীলায় প্রবেশ করার আগে গৌরচন্দ্রিকা করতে হয়। আমরা সকলে আগে গৌরচন্দ্রিকা স্মরণ করবো। হরি বল, জয় রাধে। হরে ও ওই রূপটা যায় পা পাশরা আরে ও বরবেলে লেগেছে ওই রূপ না যায় সোরা
হইয়া লাগিয়াছে পারা লাগিয়াছে পারা ভিতরে যাই ডুবে দেখি আরে ও ও জলের ভিতরে যাই সেখা ডুবে দেখি গোরা সেটা ডুবে দেখি গোরা আরে ত্রিভুবন বই খোলা আমার গোরা রূপের পারা ত্রিভুবন খোলা গোরা রূপে পারা জলস্থলে নভ দিল ভরে গেল রে জলস্থলে নভ দিল ভরে গেল রে জলস্থলে নভ দিল ওরে জলস্থলে নভ দিল ওরে জলস্থলে নভ দিল ওরে জলস্থলে নভ দিল ভরে গেল রে আর রূপে হইল পারা
না বলে নয়ন জলে ভেসে যায় নয়ন জলে নয়ন জলে ভেসে श्रीधाम नवद्वीप नदिया बिहारी गौर हरि जीव उद्धारणे ब्रती हुए बदने हा कृष्ण बोले प्रभु आमार नयन जले भेसे जाच्छे आजके गौरेर मध्य नतुन एक रूपेर प्रकाश घटेছে ওই রূপ একবার যে দেখেছে তার অন্তরে কৃষ্ণ প্রেমের উদ্দীপন ঘটেছে নদিয়ার এক নাগরিক সুরধনী গঙ্গায় জল আনতে গিয়ে গৌরের ওই অপরূপ রূপ দর্শন করে ঘরে ফিরে এসে নিরজনে বসে বসে ওই রূপের ধ্যান করছে আর নদিয়ার অন্যান্য নাগরিক যারা কখনোই ওই রূপ দেখে নাই তাদেরকে ডেকে ডেকে বলছে নাগরী রে তোরা একবার আমার কাছে আমি তোদের কাছে রূপের কথা রূপের কথা রূপের কথা ও নাগরী তোরা একবার আমার কাছে আমি তোদের কাছে এক নতুন রূপের কথা বলবো কিন্তু নাগরী ওই রূপ দেখেছে একজন আর রূপের কথা বলবে অন্যজন যে রূপ দেখেছে সে কথা বলতে জানে না আর যে রূপের কথা বলবে সে কখনোই ওই রূপ দেখে নাই একজনের দেখা আর অন্যজনের বলা রূপ দেখেছে একজন রূপের কথা বলবে অন্যজন রূপ দেখেছে নয়ন আর রূপের কথা বলবে বদন কিন্তু নাগরী যে রূপ দেখেছে সে তো কথা বলতে জানে না রে জানে নাগরী যে রূপের কথা বলবে যে রূপ দেখেছে সে কথা বলতে জানে না আর যে রূপের কথা বলবে সে কখনোই ওই রূপ দেখে নাই রূপ দেখেছে নয়ন রূপের কথা বলবে বদন যে নয়ন রূপ দেখেছে সে কথা বলতে জানে না আর যে বদন রূপের কথা বলবে সে কখনোই ওই রূপ দেখে নাই কিন্তু নাগরী ওই নয়ন আর বদন একই দেহের দুইটি ইন্দ্রিয় তোরা আমার কথা বিশ্বাস করে শোন যদি আমার মুখে রূপের কথা শুনতে শুনতে যদি তোদের কর্ণ ধন্য হয় যদি তোদের অন্তরে লালসা জাগে যে আমি কতক্ষণে ওই রূপ দেখব তাহলে নাগরী আমার রূপের কথা বলাও সার্থক আর তোদের ওই রূপের কথা শোনাও সার্থক এবার যারা কখনো রূপ দেখে নাই তারা বলছে নাগরী কেমন রূপ দেখলি একবার বলতে শুন এবার যিনি রূপ দেখেছে তিনি বলছে শোন নাগরী আমি কেমন রূপ দেখলাম জানিস তাহলে বলছি শোন দেখলাম সুরধনী তীরে কে রে হরি বলে নেচে যায়
হরি বলে বেঁচে যায়। যাই রে কাঁচা সোনার বড় চাঁদের কিরণ মাথা গায়ে। যাই রে কাঁচা সোনা বড় চাঁদের কিরণ মাথা গায়ে। যাই রে কাঁচা সোনার বড় চাঁদের কিরণ মাথা গায়ে। আজকে মহাপ্রভু গৌর হরি সুরধনী গঙ্গার তীরে হরিনাম করছে। শুধু হরিনাম করছে তা নয়, হরিনাম করতে করতে নামের সঙ্গে জগৎ জীবকে দান করছেন অনর্পিত প্রেমধন। যে প্রেম অন্য কোনো কালে দান করা হয়নি, সেই গোলকের প্রেমধন, অনর্পিত প্রেমধন। অনর্পিত চরিছে করুণায় অবতীর্ণ কলো সমার পয়ত উজ্জ্বল উজ্জ্বল রসাল সভক্তি শ্রীরাম ভক্তি হরি পুরট সুন্দর তুতি সুন্দর তুতি কদম্ব সঙ্গীত চন্দ্রে হৃদয় কম্বারে বন্দারে পুরটবা সুচি অনর্পিত প্রেমধন। যে প্রেম অন্য কোনো কালে অন্য কোনো যুগে দান করা হয়নি, সেই গোলকের প্রেমধন, অনর্পিত প্রেমধন প্রভু যাকে তাকে অকাতরে সেধে কেঁদে পাত্রাপাত্রী বিচার না করে, ধনী গরিব উঁচু নিচু পবিত্র অপবিত্র কিছুই বিচার না করে হাতে ধরে পায়ে পড়ে দান করলেন। কেন প্রেমধন দান করলেন? আমি যদি আপনাকে বলি মশাই আমি আপনাকে একটি হাতি দান করব, আপনি প্রথমেই বলবেন আমি নিজেরই খোরাক জোগাতে পারি না, হাতির খোরাক কেমন করে জোগাবো। আমি যদি বলি হাতির সঙ্গে হাতির খোরাকও দান করবো, তখন কি আপনি হাতি দিতে অস্বীকার করবেন? আর করবেন না। ঠিক তেমনি মহাপ্রভু আমাদেরকে দান করলেন হরিনাম, নামের সঙ্গে দান করলেন অনর্পিত প্রেমধন। নামের প্রেমে মালা গেঁথে জগৎজীবীর কণ্ঠে পড়ালেন। এই প্রেমধন
জগতে আনলেন? যে প্রেম কোনো কালে অর্পণ করা হয়নি সেই প্রেম কোথা থেকে আনলেন? গোলকের প্রেমধন প্রভু আমাদের জন্য, কলিহত জীবের জন্য চুরি করে আনলেন। ইহ জগতে যদি কোনো চোর জানতে পারে যে ধনীকে, তাহলে চোর কি করবে? সুযোগের অপেক্ষায় থাকবে। সুযোগ বুঝতে পেরে চুপি চুপি ধনীর ঘরে ঢুকে ধনীর ধন চুরি করে আনবে। ঠিক তেমনি মহাপ্রভু চুরি করলেন ধনীর ধন। ধনীকে প্রেম ও ভক্তি ধনে ধনী শ্রীমতী রাধা ঠাকুরানী, আর রাধা রানীর প্রেমধন চুরি করলেন মহাপ্রভু গৌরহরি। কেমন করে চুরি করলেন? একদিন বৃন্দাবনে উৎসব হয়েছিল। সর্বলীলার চূড়ামণি, সর্বলীলার মুকুটমণি শ্রী শ্রী রাসলীলা। রাস রজনীতে রাধারানী যখন সখীগণকে নিয়ে ব্যস্ত, তখন সুযোগ বুঝতে পেরে চুপি চুপি মহাপ্রভু গৌরহরি ঢুকলেন রাধারানীর ঘরে। হরি বল, ও মায়েরা, ও মায়েরা, যাচ্ছেন যান, আস্তে আস্তে যান। আসলে হইচই করছেন কেন সবাই? এই যে পাশে মায়েরা, দিদিরা সবাই একটু চুপচাপ করে লীলা শ্রবণ করুন। কেউ আসরের মধ্যে বিশৃঙ্খলা করবেন না। তো মহাপ্রভু ঢুকলেন রাধারানীর ঘরে। রাধারানীর ঘরে ঢুকে রাধারানীর প্রেম ভাগবতে চুরি করলেন অনর্পিত প্রেমধন। চুরি করে যখন বের হয়ে আসবে, এবার দেখতে পেল প্রতি দ্বারে দ্বারে প্রহরী নিযুক্তা। দ্বারে দ্বারে প্রহরী লাগানো হলো, যাতে অনধিকারে কেউ প্রবেশ না করে। কিন্তু মহাপ্রভু তো আগেই ঢুকেছে। আগেই ঢুকে ধনীর ধন চুরি করে এবার ধরা পড়বার ভয়ে ধনীর পোশাক নিজ অঙ্গে ধারণ করলেন। ধনীর পোশাক বলতে শ্রীমতী রাধা রানীর ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করলেন। রাধা রানীর ভাবকান্তি নিজ অঙ্গে ধারণ করলেন। তখন প্রভুকে কেউ চিনতেও পারল না, আর কেউ ধরতেও পারল না। যদি বলি চিনতে পারল না, ধরতে পারল না, তবেও ভুল। কারণ কোন কোন মরমীজন তারা আবার প্রভুকে ধরেও ফেললেন। এরই মধ্যে একজন রায় রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হয়েছিল গোদাবরী তটে। আলোচনা হয়েছিল, আর আলোচনার বিষয়বস্তু ছিল সাধ্য সাধক তত্ত্ব। আলোচনায় বক্তা জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় গুরু। দাদা সাউন্ডটা তো বসে গেল একটু। জয় রাধে, জয় রাধে। তো আজকে চিনতে পারলেন কে? রামানন্দ রায়। রামানন্দ রায় ছিলেন মহাপ্রভুর একজন পার্ষদ। এই রামানন্দ রায়ের সঙ্গে মহাপ্রভুর সাক্ষাৎ হলো গোদাবরী তটে। আলোচনা হয়েছিল। আলোচনার বিষয়বস্তু ছিল সাধ্য সাধন তত্ত্ব। আলোচনায় বক্তা রামানন্দ রায়, আর শ্রোতা ছিলেন স্বয়ং মহাপ্রভু গৌরহরি। রামানন্দ রায় বলছেন আর মহাপ্রভু শুনছেন। আর এদিকে বলতে বলতে রামরায় সখ্য, দাস্য, বাৎসল্য এই তিনটি রসের কথাই বলে ফেললেন। কিন্তু প্রভু কেবলই বলছে ইহ পাচ্ছ, আগে কহ। আর প্রভুর মুখে এই কথা শুনে রামানন্দ রায় প্রবেশ করলেন মধুর রসে। মধুর রসে প্রবেশ করে তার মধ্যে কান্তা প্রেম, সাধ্য শিরোমণিষা। কান্তা প্রেমের কথা শ্রবণ করে মহাপ্রভু আমার ভাবে গদগদ হয়ে গোদাবরী তটেই ঢলে পড়লেন। তখন প্রভুর হাত ভাব বেশভূষা দেখে রামানন্দ রায় বলছে, প্রভু তোমাকে তো চিনি চিনি মনে হয়, তোমাকে চিনি চিনি মনে হয়। কিন্তু রামানন্দ রায় বলছে,
রামানন্দ রায় বলছে চিনি চিনি মনে হয়, আর প্রভু বলছে রাম রায় তুমি বৈষ্ণব তো, তাই তুমি সকলের মধ্যে ভগবত দর্শন করো, কিন্তু তুমি আমায় যা ভাবছো আমি কিন্তু তা নই। ভগবান ভক্তের কাছে লুকাবার চেষ্টা করছে। ও দাদা সমস্যাটা কি বলেন তো? জয় রাধে। জয় নিতাই, জয় গো, জয় নিতাই। जय राधे, जय गो, जय निताई। दादा থাকে ভাবে একটু হাইটা বাড়ান শুধু। জয় রাধে। ভগবান ভক্তের কাছে লুকাবার চেষ্টা করছে, ভগবান ভক্তের কাছে লুকাবার চেষ্টা করে, কিন্তু ভক্ত যদি ভগবানকে ধরে ফেলে, ছিঁড়ে ফেলে, ভগবান লুকাবার জায়গা না পেয়ে ভক্তের কাছে ধরাও দেয়। রামানন্দ রায় বলছে প্রভু তুমি আমার কাছে লুকিও না, তোমায় ঠিক চিনতে পেরেছি। প্রভু কহিলে তোমারে দেখি, তোমারে দেখি সন্ন্যাসী সন্ন্যাসী প্রভু তুমি আমার কাছে লুকিও না, তোমায় ঠিক চিনতে পেরেছি। হ্যালো হ্যালো, হরে কৃষ্ণ, হরি বল। জয় রাধে। ছেলেদের আর মেয়েদের কণ্ঠ এক না দাদা, এটা বুঝতে হবে আগে। এমনি গলায় কথা বলেন তখনও দেখবেন মেয়েদের একটু কমই হয়, এটা কি এক হবে কখনো? জয় রাধে। জয় গো, জয় রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। এটা রিভার দিন একটু। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। একটু রিভার দিয়ে একটু ভাষা। জয় রাধে। থাক। এবার প্রভু বলছে রাম রায় তুমি আমার কাছে, তুমি আমায় যা ভাবছো আমি তা নই। আর প্রভুর কথা শুনে রামানন্দ রায় বলছে প্রভু তুমি আমার কাছে লুকিও না, তোমাকে ঠিক চিনতে পেরেছি। ভগবান ভক্তের কাছে লুকিয়ে থাকতে চায়, কিন্তু ভক্ত যদি ভগবানকে চিনে ফেলে, ধরে ফেলে, ভগবান লুকাবার জায়গা না পেয়ে ভক্তের কাছে ধরাও দেয়। কারণ ভক্ত এবং ভগবানের মধ্যে দুই আঙুলের ব্যবধান। এক আঙুল
ভক্তের সাধনা আর এক আঙুল হলো ভগবানের করুণা। রাম বন্ধন লীলায় মা নন্দরানী যখন গোপালকে বন্ধন করবার জন্য ছুটছে গোপালের পিছন পিছন, ছুটে গিয়ে গোপালকে ধরে এনে উতুখলের সঙ্গে বন্ধন করতে যাচ্ছে। যখনই বন্ধন করতে গেল অমনি 2 আঙুল রশিতে কম পড়ে গেল। মা কি করলেন? চুলের খোপা থেকে ফিতে খুলে এনে রশির সঙ্গে যোগ করে আবার বাঁধতে যায়, আবার 2 আঙুলে কম পড়ে, আবার বাঁধতে যায়, আবার 2 আঙুলে কম পড়ে। যতবার মা বাঁধতে গেল ঠিক ততবারই 2 আঙুল রশিতে কম পড়ছে। 2 আঙুল কেন কম পড়ছে? 4 আঙুল, 6 আঙুল, 8 আঙুল, 10 আঙুল নয়, কেবল 2 আঙুল কেন কম পড়ছে? কারণ এই 2 আঙুল হলো এক আঙুল ভক্তের সাধনা আর এক আঙুল ভগবানের করুণা। ভক্ত সাধনা করে এক আঙুল উপরে ওঠে, ভগবান করুণা করে এক আঙুল নিচে নামে, মিলন হয় ভক্ত ভগবানের হৃদয়ে। হরি বল, হরি বল। তাই শুধু সাধনা করলে চলবে না, সাধনাও করা চাই, আর সাধনার সঙ্গে ভগবানের করুণাটাও দরকার। ভক্ত শুধু সাধনা করবে তাহলে ভগবানকে পাবে তা নয়, সাধনা করে ভক্ত উপরে উঠবে আর ভগবান করুণা করে নিচে নামবে, তবেই ভক্ত ভগবানের মিলন হবে। তাই শুধু সাধনা করলেও চলবে না, সাধনার সঙ্গে আবার গুরু কৃপাও দরকার। কেননা গুরু কৃপা ছাড়া সাধনায় সিদ্ধি লাভ সম্ভব হয় না। গুরু কৃপা কেন দরকার? এবার আমি যদি প্রশ্ন করি যে যদি সাধনা আমি করি, সাধনায় আমি সিদ্ধি লাভ করবো, কিন্তু আমার সাধনার সঙ্গে কেন গুরু কৃপা দরকার? এই প্রশ্ন একদিন করেছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবকে স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। একদিন নরেন এবং রামকৃষ্ণ পরমহংসদেব বসে আছে। কথায় কথায় রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, নরেন, সাধনা দরকার আর সাধনার সঙ্গে গুরু কৃপা দরকার। গুরু কৃপা ছাড়া সাধনায় সিদ্ধি লাভ সম্ভব নয়, তাই গুরু কৃপা দরকার। এই কথা শুনে নরেন বলছে, ঠাকুর, যদি আমি সাধনা করি, সাধনায় আমি সিদ্ধি লাভ করবো, কিন্তু কেন গুরু কৃপা দরকার? অমনি বললেন, শোন নরেন, একটা ভালো করে তাকিয়ে দেখ, গঙ্গা দিয়ে একটা স্টিমার যাচ্ছে, তুই বল এখান থেকে স্টিমারটা চন্দননগর পৌঁছতে কত সময় লাগবে? নরেন উত্তর দিচ্ছে, এখান থেকে স্টিমার চন্দননগর পৌঁছতে 6 ঘন্টা সময় লাগবে। বেশ, পাশেই একটা ডিঙি নৌকো যাচ্ছে, এখান থেকে ডিঙি নৌকাটা চন্দননগর যেতে কত সময় লাগবে? নরেন উত্তর দিচ্ছে, ঠাকুর, স্টিমার তো অনেক দ্রুত যায়, সেই তুলনায় ডিঙি নৌকা অনেক আস্তে আস্তে যায়, তো স্টিমার যেতে যদি 6 ঘন্টা সময় লাগে, তাহলে ডিঙি নৌকার সময় লাগবে 10 ঘন্টা। আচ্ছা, যদি আমি ওই স্টিমারের সঙ্গে ডিঙি নৌকাটাকে যোগ করে দিই, তাহলে কতক্ষণে স্টিমার ডিঙি নৌকাটার সঙ্গে, যদি স্টিমারের সঙ্গে ডিঙি নৌকাটাকে যোগ করা হয়, তাহলে কতক্ষণে ডিঙি নৌকা চন্দননগর যাবে? নরেন বলতে লাগলেন, ঠাকুর, এত সহজ একটা প্রশ্ন করলে তুমি আমার, এত সহজ বিষয় বুঝতে পারলে না? ডিঙি নৌকাটাকে যদি আমি স্টিমারের সঙ্গে বেঁধে নেই, তাহলে ডিঙি নৌকাটাও স্টিমারের গতিতে চন্দননগর পৌঁছবে। ঠাকুর বললেন, নরেন, আমি বুঝতে পেরেছি, কিন্তু তুই বুঝতে পারিসনি। যদি ডিঙি নৌকাটা স্টিমারের সঙ্গে বাঁধবার পর স্টিমারের গতিতেই চন্দননগর চলে যায়, ঠিক তেমনি তুই সাধনায় সিদ্ধি লাভ কখন করবি, কিন্তু তোর সাধনার সঙ্গে যদি একটুখানি গুরু কৃপা যোগ হয়, তুই অনায়াসে ভব সিদ্ধ পার হয়ে যাবি। তাই শুধু সাধনা নয়, সাধনার সঙ্গে গুরু কৃপা দরকার। গুরু কৃপা নিয়ে যদি সাধনায় কেউ উত্তীর্ণ হতে পারে, সাধনায় উপরে উঠতে পারে, ভগবানের করুণার বাতাস যদি নিচে নামে, তাহলে ভক্ত ভগবানের মিলন। তাই ভগবান তো ভক্তের কাছে লুকাবার চেষ্টা করে, কিন্তু ভক্ত যদি ভগবানকে চিনে ফেলে, ধরে ফেলে, ভগবান কি আর ভক্ত
ভক্তের কাছে লুকিয়ে থাকতে পারে? তাই যখনই রামানন্দ রায় বলছে প্রভু তোমায় চিনে ফেলেছি, তুমি আমার কাছে লুকিও না, প্রভু বলছে রামরায় চিনেই যখন ফেললে, ধরেই যখন ফেললে, তাহলে আজ আমি আর তোমার কাছে লুকোবো না। চিনেই যখন ফেললে তাহলে তুমি নয়ন ভরে দেখো দেবে হাসি প্রভু তারে, প্রভু তারে দেখাইল রামানন্দ রায়কে মহাপ্রভুর স্বরূপ তো দেখালো, কিন্তু রামানন্দ রায়কে বলছে রামরায় তুমিও এক বাতুল আর আমিও এক বাতুল। বাতুল শব্দের অর্থ হলো পাগল। তুমিও প্রেমেরই পাগল আর আমিও প্রেমেরই পাগল। কিন্তু রামরায় আমি যে তোমার স্বরূপ দেখালাম এই কথা কিন্তু তুমি অন্য কাউকে বলো না। আমি যে তোমার স্বরূপ দেখালাম এই কথা তুমি অন্য কাউকে বলো না। কিন্তু রামানন্দ রায় শুনলেন না প্রভুর কথা, বললেন প্রভু আমি আজ আর তোমার কথা শুনবো না, আমি আজ নদিয়া নগরীতে ভেড়া পিটিয়ে জানিয়ে দেব, ওহে নদীবাসী তোমরাও এসে দেখে যাও ওই গোলক বিহারী হরি প্রেমের ডালি মাথায় করে এবার এসেছে নদিয়া, তোমরা এসো এসে দেখে যাও। দেখে আজকে মহাপ্রভু গৌরহরি আমার গোলকের ভাণ্ড হতে প্রেমধন চুরি করে যাকে তাকে অকাতরে সেধে গেদে পাত্রা পাত্রী বিচার না করে দান করছে। সাগরে যখন বান ডাকে, সাগর যেমন জোয়ারের জল নিজ কক্ষে ধারণ করতে না পেরে নদী নালা খাল বিল সবকিছু জলে ভাসিয়ে দেয়। নদী নালা কি করে? নদী নালা ওই জল বক্ষে ধরে, কিন্তু যখন ওই জোয়ারের জল আর বক্ষে ধারণ করতে না পারে তখন উঁচু নিচু পবিত্র অপবিত্র কিছুই বিচার না করে চতুর্দিক জলে ভাসিয়ে দেয়। ঠিক তেমনি আজ আমার গৌর সিন্ধু মাঝে প্রেম বন্যার বান ডেকেছে। গৌরের প্রেম বন্যায় কত হরি নামের কাঙাল দুঃখী, পবিত্র অপবিত্র, পাপি তাপি, কত পতি কত পাষণ্ড, জগাই মাধাই চাপাল গোপাল, আরো কত পতি কত পাষণ্ড গৌরের প্রেম বন্যায় ভেসে গেল। কিন্তু হে বৈষ্ণবগণ, কেবল আমার মতো পতিত যারা তারাই শুধু বঞ্চিত হল। গৌর তার প্রেম বন্যায় সকলকে ভাসিয়ে দিলে, কিন্তু হে বৈষ্ণবগণ ওই প্রেম কেবল আমার ভক্তে হলো ওই কেবল আমার ভাগ্যে
কেবল আমার ভাগ্যে হলো না রে। আমি কত জানিবে আমি কত জানিবে কত জানিবে রত অপরাধী কেবল আমার হলো হলো না রে। আমি কত জানিবে কত জনমে রাধে আমার কেবল আমার ভাগ্যে হলো না রে। একমাত্র এই সাধু সাধু গুরুর কৃপা কৃপাবিনে একমাত্র এই সাধু সাধু গুরু কৃপা বিনে একমাত্র কৃপা ওই প্রেম কেউ পেল না।
একমাত্র এই সাধু কৃপা বিনে তোমরা আমায় দয়া করো গৌর ভক্ত তোমরা দয়া করো গৌর ভক্ত আমি যেন কাঁদিতে কাঁদিতে পারি আমি যেন নদিয়া এই পথে যেন কাঁদিতে পারি পথে পথে হাগো বলে কাঁদিতে পারি এই নদিয়ার পথে পথে যেন গৌর বলে কাঁদিতে পারি এই নদীর পথে পথে কেন গৌর বলে কাঁদতে পারি নদীর পথে পথে গৌর বলে কাঁদতে পারি নদীর পথে পথে গৌর বলে কাঁদতে পারি আমি যেন হাগর বলে কাঁদিতে পারি আজকে মহাপ্রভু গৌর হরি সুরধনী গঙ্গার তীরে হরি নাম করছে, নামের খেলা খেলছে। আর গৌরের ওই রূপ দর্শন করে নদিয়ার অন্যান্য নাগরীদের কাছে ওই রূপের বর্ণনা করছে। এবার যারা রূপ দেখে নাই তারা বলছে, এই নাগরী এমন রূপ তুই কেমন করে দেখলি আর কোথা হতে বা দেখলি? এবার যারা রূপ দেখে নাই তাদের এই প্রশ্ন শুনে বলছে, শোন নাগরী আমি কেমন করে রূপ দেখলাম জানিস নাগরী? বলছি শোন, আমি বাড়ি আনিবারে যাই সুরধ্বনির তীরে, বাড়ি আনিবারে যাই সুরধনী তীরে, বাড়ি আনিবারে যাই
ও মায়েরা, বাড়ি শব্দের অর্থ কি? জল। এই তো, বাড়ি শব্দের অর্থ হলো জল। জল আনতে গিয়েছিলাম সুরধুনি গঙ্গার তীরে, আর গিয়ে কি দেখলাম জানিস না গরি? রাকা শশী যেন আসি উদয় নীরে। শশী যেন আসে উদয় নীরে, শশী যেন আসে উদয় নীরে। চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে, চাঁদ উদয় হলো রে। ষোলো কলা শস্য ধরো, 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 কাশী আরে ষোলো কলা শস্য ধরো, আরে ষোলো কলা শস্য ধরো, ষোলো কলা শস্য ধরো, চাঁদ উদয় হলো রে। আকাশ শশী যেন আসে উদয় নীরে, আকাশ শশী যেন আসে উদয় নীরে। করি শোন, জল আনতে গিয়েছিলাম সুরধুনি গঙ্গার তীরে, আর গিয়ে দেখলাম একটা রাক আর শশী 16 কলায় পরিপূর্ণ চাঁদ উদয় হলো। আকাশের চাঁদ কলায় কলায় বেড়ে যায়, আর কলায় কলায় বেড়ে যায়। 16 কলা নয়, 15 কলা। আকাশের চাঁদ হলো 15 কলা, আর আমি দেখলাম 16 কলায় পরিপূর্ণ চাঁদ। আকাশের চাঁদ কলায় কলায় বেড়ে যায়, কলায় কলায় বেড়ে যায়। কিন্তু আমি যে দিদি দুঃখিত, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শ্রদ্ধেয় দাদা হর্ষবর্ধন রায়। উনি আমাদের সকলেরই পরিচিত এবং এই এলাকার আত্মীয় অনেক আছে ওনার অনেক পরিচিতির দিকে যাচ্ছে না। তো ভগবানের কাছে আমরা সবাই প্রার্থনা করি দাদার মনের কামনা বাসনা যেন ভগবান পূরণ করে, এটুকু কামনা করি। সেই সাথে দাদা আপনাদের কাছে একটু আশীর্বাদ নেবেন এবং আপনারা আশীর্বাদ করবেন ভগবানের কাছে যেন দাদার মনের আশা পূরণ হয়। আমি দাদাকে কিছু বলার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। ধন্যবাদ। সোনারাই ইউনিয়ন তিলাই জয়চন্ডী আজকের এই অষ্টকালীন লীলা কীর্তন অনুষ্ঠানের সুধী ভক্তবৃন্দ, আমার নাম হচ্ছে হর্ষবর্ধন রায়। আমার বাসা হচ্ছে পাশে কুন্দপুকুর ইউনিয়ন, এই শখের বাজারের পাশে। আমি আপনাদের পার্শ্ববর্তী ইউনিয়নের সন্তান। আমি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নীলফামারী সদর শাখার সাধারণ সম্পাদক। আমি আসছি আপনাদের সবার কাছে আশীর্বাদ নেওয়ার জন্য। আগামী 29শে মে নীলফামারী সদর উপজেলা পরিষদ নির্বাচন, সেই নির্বাচনে আমি ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। এখানে শুধু ভক্তবৃন্দ যারা আমার বাবার সমবয়সী রয়েছেন তাদেরকে আমার প্রণাম, আমার মায়ের সমবয়সী যারা রয়েছেন তাদের প্রতি রইল প্রণাম, ছোট ভাই বোনদের প্রতি হইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে আমি আসছি আপনাদের সবার কাছে পরিচয় হওয়ার জন্য, আপনাদের আশীর্বাদ নেওয়ার জন্য। আগামী 29 তারিখ যে নির্বাচন, সেই নির্বাচনে আমি আসছি আপনাদের সবার কাছে ভোট ভিক্ষা চাওয়ার জন্য। আজকে আমি আপনাদের কাছে ভোট ভিক্ষা চাই এবং আমি আপনাদের এতটুকু কথা দিতে পারি যে আমি যদি আমার সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি, আমি যদি সেই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানে আপনাদের মূল্যবান ভোট দিয়ে যদি আমি সেখানে আসতে পারি, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমি সব সময় আপনাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করব। এবং আমি আমার সব সময়, আমি যখন থেকে পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসতেছি, তখন থেকে আমার চিন্তা চেতনা একটাই হইলো যে আমি সব সময় যেন আমি মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারি। তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটি বারের জন্য হলো আমাকে এই সুযোগটা করে দেন, সুযোগটা করে দিয়ে আপনাদের সেবা করার এবং আপনার বিপদে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন, এই আশা আহ্বানকে আজকে এই অনুষ্ঠানে আমার দিদি যে অষ্টকালীন লীলা কীর্তন গাইছেন, এখানে শুধু আমরা এখানে যারা ভক্তবিন্দু রয়েছি শুধু এখানে আমাদের শুনলেই হবে না, সেটা আমাদের নিজের মনের ভিতরে শ্রবণ করতে হবে, লালন করতে হবে এবং আমার ভবিষ্যৎ যারা আমাদের ছেলে মেয়ে রয়েছে
তাদেরকে অবশ্যই আমাদের হিন্দু সম্পর্কে, আমাদের হিন্দু সম্প্রদায় বিশেষ করে আজকে যারা আমাদের নেক্সট প্রজন্ম যারা আছেন, আমাদের যারা ছোট ভাই বোন আছেন, আমাদের হিন্দু সম্পর্কে, হিন্দু ধর্ম সম্পর্কে আমাদের জ্ঞান খুব কম। তাই এখানে যারা মা বোনেরা রয়েছে, বিশেষ করে আপনাদের কাছে আমার এতটুকু অনুরোধ রইল, আপনাদের যারা ছেলে মেয়ে রয়েছেন হিন্দু সম্পর্কে, হিন্দু আমাদের ক্ষত্রিয় বা আমাদের হিন্দু সম্পর্কে যে আমাদের ধর্মীয় যে আচার আচরণগুলো আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে শেখাবেন, এই আশা আহ্বান রেখে আবারও এই কমিটিকে আমাকে এখানে কথা বলার সুযোগ দেওয়ার জন্য বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ নীলফামারীর সদস্য শাখার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। পরিশেষে আবারও আমি যারা এখানে আমার মা বোনেরা রয়েছেন, আমার বাবার সমাবেশী যারা রয়েছেন, সবাইকে আমার প্রণাম, ছোট ভাই বোনদের প্রতি আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। ধর্ম যাত্রার উৎসব সভা। ধন্যবাদ তাদেরকে। দিদি শুরু করে। জয় রাধে, জয় রাধে। যারা রূপ দেখে নাই তাদের কাছে বলছে, শোন নাগরিক, আমি দেখলাম আকাশের চাঁদ কলায় কলায় ফেটে যায়, কিন্তু আমি যে গৌর চাঁদকে দেখলাম সে চাঁদ খাটেও না পারেও না। আকাশের চাঁদ তো অভিশাপ প্রাপ্ত, কলায় কলায় ফেটে যায়। তাই অভিশাপ প্রাপ্ত হয়ে আকাশের চাঁদ কলায় কলায় ফেটে যায়। কার অভিশাপ প্রাপ্ত? দেবগুরু বৃহস্পতি। বৃহস্পতি হলো দেবতাদের গুরুদেব। এবার ওই চন্দ্রদেব, তারও গুরুদেব বৃহস্পতি, কিন্তু চন্দ্রদেব গুরুপত্নীর দিকে কুদৃষ্টি দেওয়ার ফলে চন্দ্রদেবকে গুরুদেব অভিশাপ দিলেন যে কলায় কলায় তুমি ফেটে যাবে, কলায় কলায় তুমি ক্ষয়ে যাবে। এই অভিশাপে চন্দ্রদেবের 16 কলা, 15 দিনে 15টি কলা ক্ষয়ে গেল, বাকি মাত্র একটি কলা। সেই একটি কলা ওই চন্দ্রদেবের সকল স্ত্রীগণ সেই একটি কলা নিয়ে মহাদেবের মাথায় স্থাপন করলেন। সেখান থেকে আর একটি কলা ক্ষয়প্রাপ্ত হলো না, কারণ মহাদেবের মাথায় চন্দ্রদেবের স্থান হলো, তাই সেখানে কোনো অভিশাপ কাজ করে না। তাই মহাদেবের মাথায় একটি কলা স্থান পেয়ে সেই কলা অক্ষয় রইল। তাই 15 দিনে 15 কলা ক্ষয়ে যায়। তাই 15 দিন অন্তর অন্তর আমাবস্যা এবং পূর্ণিমা হয়। তাই নাগরী বলছে, শোন নাগরী, আকাশের চাঁদ কলায় কলায় ফেটে যায়, কলায় কলায় বেড়ে যায়, কিন্তু আমি যে গৌর চাঁদ দেখলাম সে চাঁদ ফাটেও না বাড়েও না, সদাই 16 কলায় পরিপূর্ণ থেকে ভক্তের হৃদয় আকাশের অন্ধকার দূরীভূত করে। শুধু কি তাই, কি বলবো সে চাঁদের জ্যোতির কথা, ও তার কাঞ্চন জিনিয়াকা খঞ্জন নয়ন, কাঞ্চন জিনিয়াকায় খঞ্জন নয়ন, বা অঙ্গ শোভারে, দিবায়ঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়াকায় বা অঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়াকায় দিবায়ঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়াকায়, কাঞ্চন জিনিয়াকায় দিবায়ঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়াকায় রূপ হেরি কমলকায়, কাঞ্চন জিনিয়াকায় কোহেলি কমলকা, কাঞ্চন জিনিয়াকায় কোহেলি কমলকা, কাঞ্চন জিনিয়াকায় দিবায়ঙ্গ শোভারে, কাঞ্চন জিনিয়াকায় দিবায়ঙ্গ শোভারে। নাগরী, আমি দেখলাম কাঞ্চন জিনিয়াকায়। কাঞ্চন শব্দের অর্থ হলো সোনা, জিনিয়া শব্দের অর্থ জয় করেছে, আর কায় শব্দের অর্থ হলো দেব। গৌরীর অঙ্গখানি দেখে মনে হলো সোনার বরণ কেউ জয় করেছে। তাতে আবার খঞ্জন নয়ন, খঞ্জন পাখির নয়ন দেখতে যতটা সুন্দর, শ্রী গৌরাঙ্গের নয়ন দুখানি তার থেকেও অতীব সুন্দর। আমাদের লীলা স্মরণ রূপ অনুরাগ, রূপ যোগ অনুরাগ, রূপানুরাগ। এখানে রূপের কথাও হবে, আবার অনুরাগের কথাও হবে। কাঞ্চন জিনিয়াকায় খঞ্জন নয়ন, এটা হলো গৌর রূপের কথা। আর রূপের কথা বলতে বলতে নাগরীর অন্তরে অনুরাগ জন্ম নিল। তাই অনুরাগ ধরে বললেন, না জানি সজনী কোন রমণী রঞ্জন, না জানে সজনী কোন রমণী রঞ্জন, না জানি সজনী কোন রমণী রঞ্জন, বলিকার এমন ধন গো, বলিকার এমন ধন গো, আর এমন ধন গো, সে রমণীর জীবন তার এমন ধন গো,
জীবন তাহার এমন ধন গো ধন্য সে রমণীর যে জীবন ধন সেরা মনের হইব ধন্য সে রমণীর জীবন ধন্য সে রমণীর জীবন আর এমন ধন গো না জানে সজনী কোন রমণী রঞ্জন না জানে সজনী কোন রমণী রঞ্জন নাগরিক গৌর রূপখানি যার হৃদয় মাঝে অঙ্কিত, না জানি সে কত ধনী ধনী, ধন্য সে রমণীর জীবন, যে জন বুকে রাখে এমন ধন, মোদের সখী বিফল জনক। দাদা একটু সাউন্ডটা বাড়া। জয় রাধে। বলছি নাগরিক, কি বলবো গৌর রূপের কথা। রূপ দর্শন করতে করতে যখন তার চরণের দিকে তাকালাম, কি দর্শন করলাম জানিস নাগরিক? কিবা দুটি পদ যেন কোকনদ রাম রম্ভা তরুয়ুর, যিনি সতদল শ্রী মুখমণ্ডল মরিষে সুচারে গুরু। রস বিশাল অধর রসাল, পানি তলকি মনোহর, সে পুরবী পতিতা যে সতী, যেন মত্ত পরিবার। রূপ দেখতে দেখতে যখন তার নয়নের দিকে তাকালাম, ওদিকে হলো জানিস নাগরিক অরুণ নয়নের সখী, কটাক্ষ তীক্ষ্ণে সদাই যাতে মনে ওরে কোনো নারী কোনো নারী মন ছড়া, ওই নব রসগোলা আর দিনে দাস জগৎ বন্ধু
সুধানে ওরা রূপে মোহিতা নদিয়া নগরী গোরা প্রেমে বিমোহিতা নদিয়া নগরী আমার গোরা রূপের বিমোহিতা নদিয়া নগরী প্রেমানন্দে প্রেমানন্দে মাটি সাজানো হরিতে বলো হরিবল হরিবল কই হরিবল হচ্ছে না তো সবাই মিলে বাহু তুলে ও মায়েরা সবাই বাহু তুলুন সবাই সবাই আর বলছি সবাই মিলে হরিবল শুনতে চাই সবাই মিলে বলবে হরিবল হরিবল আমার গৌরের এমনই রূপ রূপের কথা আর কি বলবো যতই বলি ততই আমি বলতে গেলে আগে কিসে বাতুলো না পরে চার তুলো না তারি সাজে কিসে বাতুলো না নাগরি গো নাগরি তরুণীর নয়ন মন গৌর রূপে ডুবে রইল ডুবতে হবে তো আমাদেরকেও কেন ডুবতে হবে কারণ সাগরে রত্ন রয়েছে না ডুবলে কি সাগরে রত্ন পাওয়া যাবে সাগরে রত্ন রয়েছে ঝিনুক মুখ খুলে দিয়ে সাগরের জলে ভাসতে থাকে সাতী নক্ষত্রের তিথিতে যদি ওই ঝিনুকের মধ্যে এক বৃত্ত বৃষ্টির জল পড়ে তাহলে ওই ঝিনুক কি করে মুখ বন্ধ করে দিয়ে সাগরের অতল তলে তলিয়ে যায় বহুদিন পর ঝিনুকের মধ্যে জন্ম নেয় বহু মূল্যবান রত্ন যার নাম মুক্তা এই মুক্তা পায় কারা যারা ডুবুরি যারা ডুবতে জানে তারা প্রথমে সাগরের জলে ঝাঁপিয়ে পড়ে ডুবে গিয়ে তুলে আনে ঝিনুক আর খুলে পায় মুক্তা ঠিক তেমনি আমাদের এই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা সাগরেও রত্ন আছে কিন্তু এই রত্ন পেতে হলে আমাদেরকে আগে এই গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলা সাগরে ডুবতে হবে না ডুবলে রত্ন পাওয়া যাবে না
তাই আমাদেরকে আগে ডুবতে হবে। কিন্তু ডুববো কেমন করে, ডুববার উপায় কি? ছোট্ট একটি উপমা দিয়ে বললেন বিশ্ববরেণ্য দার্শনিক ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি। তিনি বললেন, যদি নদীর জলে একখণ্ড শুকনো কাষ্ঠ ভাসিয়ে দেওয়া হয়, তাহলে প্রথমেই শুকনো কাষ্ঠটি নদীর জলে ডুবে যায় না, প্রথমে শুকনো কাষ্ঠটি নদীর জলে ভাসতে থাকে। ভাসতে ভাসতে ওই শুকনো কাঠের গায়ে জল লাগে, পলি মাটি লাগে। জল পলি মাটি লাগতে লাগতে শুকনো কাষ্ঠটি যখন ভারী হয়ে যায়, বহুদূর ভেসে যাওয়ার পর ওই শুকনো কাষ্ঠটি নদীর জলে ডুবে যায়। কিন্তু হে বৈষ্ণব, আমার এই দেহখানি একখণ্ড শুকনো কাষ্ঠের থেকেও অতীব শুকনো, তাহলে আমি ডুববো কেমন করে? আমার ডুববার উপায় কি? আমার ডুববার উপায়ও এখানেই রয়েছে। এই ভক্তির চরণ ধরি পরিমাটি আর দুই নয়নের জল আমার দেহে লাগতে লাগতে আমার এ দেহ ডুবে যাওয়া। ডুবে যাওয়ার ভাগ্য ভাগ্য এই রে ডুবে যাওয়া একদিন ডুবে যাব ভাগ্য ভাগ্য হবে এই দেহ ডুবে যাওয়া ডুবে যাওয়া ভাগ্য ভাগ্য হবে এই ভক্তের চরণ ধুলি হরিব হরিব চরণ ধুলি চরণ ধুলি গাইলা এই দেহ ডুবে ডুবে যাওয়ার ভাগ্য
ভাগ্য ভাগ্য তোমরা দাও ভক্তির তোমরা দাওয়া মারে ভক্তের চরণ চরণ ধুলি তোমরা দাও ভক্তি ভক্তের চরে ভক্তের চরণ তোমরা দাওয়া মারে ভক্তের চরণ চরণ ধুলি আমার আর কি হয় কি হয় কি না চলো দাওয়া মারে ভক্তের চরণ চরণ ধুলি এই ভক্তির চরণ ধুলি তোমরা দাও
মাওলা আমার ভক্তের চরণ আজকে গৌরের রূপ দর্শন করে গৌর রূপে তরণীর নয়ন মন ডুবে রইল। শুধু তাই নয়, আবার একজন বৈষ্ণব গীতকর্তা বলছেন, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশব তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। কি বলছেন? যুবতীর মন হরণকারী, যুবতীর মন হরণকারী, যুবতীর মন হরণকারী, সচিনন্দন গৌর হরি, যুবতীর মন হরণকারী। সচিনন্দন গৌরহরি, যুবতীর মন হরণকারী, সচিনন্দন গৌরহরি, যুবতীর মন হরণকারী। পরিবার বলছে যুবতীর মন হরণকারী, সচিনন্দন গৌর হরি। গৌরের রূপ দর্শন করে যুবতীর মনও ভুলে গেল। তাহলে একটু আগে শুনলাম তরুণীর মন গৌর রূপ দর্শন করে গৌর রূপে ডুবে রইল, আর এদিকে বৈষ্ণব গীতকর্তা বলছে যুবতী গৌর রূপ দর্শন করে যুবতীর মন ভুলে গেল। যুবতী এবং তরুণী উভয় নারীদেরকে বোঝানো হলো। তাহলে কি গৌর রূপ দর্শন করে কেবল নারীরাই ডুবে গেল, ভুলে রইল? অথচ যারা পুরুষ দেহধারী তারা কি গৌর রূপে ডুবলো না, ভুললো না? আমাদেরকে বলছে এই জগতে যুবতী কারা? এই ভব মাঝে সেই যুবতী, ভব মাঝে সেই যুবতী, ভব মাঝে সেই যুবতী, গৌরকে করেছে পতি, ভব মাঝে সেই যুবতী। গৌরকে করেছে পতি, ভব মাঝে সেই যুবতী, গৌরকে করেছে পতি, নিত্যানন্দ ধনী ধনী হইয়া, গৌরকে করেছে পতি, ধনী হইয়া, গৌরকে করেছে পতি, ধনী হইয়া, ভব মাঝে সেই যুবতী, যুবতী মনোহর বেশম। তাহলে এই জগতে যুবতী কারা? যারা গৌরকে পতি রূপে বরণ করেছে, এই জগতে কেবল তারাই যুবতী। তো আমাদের প্রত্যেকের কাছে একটি করে কন্যা আছে, ছোট বড় আবাল বৃদ্ধ পুরুষ নারী সকলের কাছে একটি করে কন্যা আছে। তাই আমাদেরকে ডেকে বললেন, গৌর প্রেয়সী এক নারী অন্য নায়িকারে কহিছে ধারী। ডেকে ডেকে বলছে, তোমার আছে অদত্তা তনয়া ধারে, কেমনে অদন রচয়ে আশ্রয়া দত্তা তনয়া ঘরে, কেমন ওদন রচয়ে তোরে, সে অদ্বৈত তনয়া ঘরে, কেমনে রতন রচয়ে তারে, তুমি কেমনে অন্য গ্রহণ করো, কেমন অন্ন জল গ্রহণ করো, তুমি কেমন অন্ন জল গ্রহণ করো, বিবাহের যোগ্য কন্যা থাকতে ঘরে, কেমনে অত্যাচার গ্রহণ কর। বিবাহের যোগ্য কন্যা থাকিতে ঘরে, কেমন
কেমনে অন্ন জল গ্রহণ কর। আমাদেরকে বললেন তুমি কেমনে অন্ন জল গ্রহণ করো, বিবাহের যোগ্য কন্যা থাকতে ঘরে। অদত্ততা নয়, অর্থাৎ বিবাহের উপযুক্ত কন্যা। আমাদের প্রত্যেকের কাছেই একটি করে বিবাহের উপযুক্ত কন্যা আছে। এবার যদি আমরা কেউ বলি আমার কাছে কন্যা নেই, বা একটি কন্যা ছিল বিবাহ হয়ে গেছে, কিন্তু না, আমাদের প্রত্যেকের কাছে, কিংবা ছোট বড় আবাল বৃদ্ধ বনিতা পুরুষ নারী প্রত্যেকের কাছে একটি করে বিবাহের উপযুক্ত কন্যা আছে। সে কন্যার নাম কি? আমাদের মতি কুলবতী তনয়া গৌর বিশ্বম্ভর সতী সম্বন্ধ মতি কুলবতী তনয়া বর গৌর বিশ্বম্ভরের সনে সম্বন্ধ কর। আছে মতি কুলবতী তনয়া বর গৌর বিশ্বম্ভরের সনে সম্বন্ধ কর। মতি তনয়া বড় মতি তনয়া বড় হয়েছে। তোমার মতি তনয়া বড় হয়েছে। সময় থাকতে যোগ্য পাত্রে অর্পণ করো। মতি তনয়া বড় হয়েছে। সময় থাকতে যোগ্য পাত্রে অর্পণ করো। তোমার মতি তনয়া বড় হয়েছে। হরিবল আমাদেরকে বললেন আমাদের একটি করে বিবাহের উপযুক্ত কন্যা আছে। এবার যার ঘরে বিবাহের উপযুক্ত কন্যা থাকে তার সবসময় চিন্তা থাকে কিভাবে আমি সুপাত্রে আমার কন্যাকে দান করব। তা আমাদের একটি মতি কন্যা আছে, বিবাহের উপযুক্ত কন্যা। আমাদের কন্যার নাম হলো মতি কন্যা। তো আমাদেরকে বললেন হে জগৎজিৎ, তোমাদের ওই মনমতি কন্যা তাড়াতাড়ি সময় থাকতে থাকতে যোগ্য পাত্রে অর্পণ করো। মতি তনয়া বড় হয়েছে। তাহলে আমাদের কন্যার নাম কি? কন্যার নাম হলো মতি কন্যা, মতি তনয়া। এই মতির আবার দুইটি নাম, একটি হলো সুমতি, আরেকটি হলো কুমতি। যে মতিতে অন্যায় করে, ব্যভিচার করে, কুকর্মে লিপ্ত থাকে, সেটাই হলো কুমতি। আর যে মতিতে হরি কথা কৃষ্ণ কথা শুনতে ইচ্ছে করে, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে ইচ্ছে হয়, সেটাই হলো সুমতি। এই যে আজকে আপনারা সবাই মিলে রাত্রি জাগরণ করছেন, হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন। আজকের যে পুণ্য তিথি, অক্ষয় তৃতীয়া তিথি, এই তিথিতে বসে হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করছেন আপনারা, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছেন। এটা আপনাদের ফলটাও তো অক্ষয়, কিন্তু আপনারা যে এত সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করছেন বহু জন্মের ভাগ্যের ফলে। হরিবল সকল সাধুগুরু বৈষ্ণব একটু চেপে চেপে কাছে এসে বসুন। সবাই অনেক ছড়িয়ে ছড়িয়ে আছে, সবাই একটু কাছাকাছি এসে চেপে চেপে বসবেন। আসর দেখতেও সুন্দর লাগবে, কীর্তন পরিবেশন করেও আনন্দ পাওয়া যাবে। সবাই একটু কাছে কাছে এসে বসবেন। হরিবল জয় রাধে। তা আমাদেরকে বলছে কুমতি গণটি যে মতিতে অন্যায় করে, আর সুমতি গণটি যে মতিতে হরি কথা কৃষ্ণ কথা শুনতে ইচ্ছে হয়, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে ইচ্ছে করে, সেটাই হলো সুমতি। এই যে আপনারা রাত্রি জাগরণ করছেন, হরি কথা কৃষ্ণ কথা শুনছেন, সবাই কিন্তু করছে না। অনেকে আছে গিয়ে ঘুমিয়ে পড়েছে, না হলে টিভি চালিয়ে সিরিয়াল দেখছে, তাই না? অনেকেই আছে এমন। কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন
হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করছে, রাত্রি জাগরণ করছে যার যার সুমতির প্রভাবে। তা আমাদেরকে বললেন ওহে জগৎজীব, যার যার কুমতিকে পরিত্যাগ করে সুমতিকে নিয়ে এসে বিবাহ দাও। পাত্র হলো গৌর বিশ্বম্ভর, গৌরের সঙ্গে সম্বন্ধ করো। তুমি তোমার মন মতি কন্যা গৌর চরণের সঙ্গে দাও, গৌরের সঙ্গে বিবাহ দাও। এবার কন্যা বিবাহ তো দেব। কন্যা বিবাহ দিতে গেলে আমরা প্রথমে কি করি? ঘটকালি করে। কেমন করে? আগে পাত্রের রূপ গুণ দেখতে হয়। পাত্র কি করে, কি রূপ, কি গুণ, তার কোন কুল, সেই সব তাকে দেখতে হয়। তো আমাদেরও তো কন্যা বিবাহ দেব গৌরের সঙ্গে, কিন্তু গৌরের কি রূপ আছে, কি গুণ আছে, তাও তো আমাকে দেখতে হবে। বলছে সে চিন্তা নেই, রূপ কেমন, গুণ কেমন আছে, কুল গুণ শিব অসীম রূপ, বিদ্যা বিদগ্ধ রসিক আছে কুল গুণ শিল অসীম রূপ, বিদ্যায় বিদগ্ধ রসিক ভূপ। আছে কুল গুণ শিল অসীম রূপ, বিদ্যায় বিদগ্ধ রসিক ভূপ। কুলেও যেমন শিলেও তেমন, সে কুলেও যেমন শিলেও তেমন, কুলেও যেমন শিলেও তেমন, আমার রূপেও যেমন গুণেও তেমন, গুণেও যেমন আবার শিলেও তেমন। আমার রূপে যেমন গুণেও তেমন, কুলেও যেমন শিলেও তেমন। তাহলে রূপ কেমন? রূপেও যেমন, গুণেও তেমন, কুলেও যেমন আবার শিলেও তেমন। তাতে আবার সে রসের রাজা, ভোগের রাজা নয়, ত্যাগের রাজা। আর আমি যদি আমার কন্যাকে রাজার সঙ্গে বিবাহ দেই, আমার কন্যা হবে রাজরানী। এবার আমি যদি বলি বিবাহ দেব না, সম্বন্ধ করব না, তাহলে আমার কি গতি হবে? বলছে তুমি যদি যাও সম্বন্ধ না করো, তাহলে তোমার গতি হবে কি? অথবা যদি আমি সম্বন্ধ করবার পূর্বেই আমার মৃত্যু হয়, তাহলে আমার গতি হবে কি? বলছে শোনো শোনো, সম্বন্ধ না করে তুমি মরিলে পরে আবারও বিষম আরে সমন্ত না করে মরিলে পরে তুমি আবারও পরীক্ষা বিষম সমন্ত না করে মরিলে পরে তুমি আবারও পরিবার বিষম ফেরে। সম্বন্ধ না করেই যদি মরে যাই, তাহলে আমার গতি হবে কি? আমাকে আবার বিষম ফেলে মরতে হবে। তাহলে প্রশ্ন হলে বিষম ফেলটা মানে কি? বলছে আবার 84 লক্ষ জন্ম তোমায় ভুলতে হয়। আবার 84 লক্ষ জনম ভুলিতে হবে। 84 লক্ষ জনম ভুলিতে হবে। সম্বন্ধ না করে
রাখো যাব আবার ভুলতে হবে সামন্তরা করে মরিলে পরে ভুলতে হবে সামন্তরা করে মরিলে পরে ভূমিতে হবে সামন্তরা করে মরিলে পরে ভূমিতে হবে করিবা বিষম থাকে সম্বন্ধ লইয়া যে লয়া তারে কৃষ্ণ নাহিতেছে আর মরে তাহলে সম্বন্ধ করতে হবে। যদি সম্বন্ধ না করে মরে যাই আমাকে বিষমপ্রাণে পড়তে হবে। বিষমপ্রাণ কি? 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে। 84 লক্ষ জনম ভ্রমণ করেই তো দেবদুর্লভ মানব জনম। 84 লক্ষ জনমের মধ্যে 80 লক্ষ বার কীট পতঙ্গ পশু পাখি বৃক্ষলতা স্থাবর জঙ্গম কৃমি কীট আরো কত কি জনম ভ্রমণ করতে করতে মাত্র 4 লক্ষ বার দেবদুর্লভ ভজনযোগ্য মানব জনিতে আমাদের জন্ম। অথচ এমন দেবদুর্লভ ভজনযোগ্য মানব জন্ম পেয়েও যদি গৌর গোবিন্দের সঙ্গে সম্বন্ধ না হয় তাহলে আমার এই জীবনটাই তো বৃথা। আমাকে আবার 84 লক্ষ জনম ভ্রমণ করতে হবে। তাই আমাদেরকে বলছে ওই জগৎজীব সময় থাকতে থাকতে গৌর চরণে মনমতি তনয়া সঁপে দাও, গৌরের সঙ্গে সম্বন্ধ করো। তুমি তোমার মতি কন্যা গৌর চরণের সঁপে দাও। এমনি করে আমাদের বলছে। এবার আমরা বলবো যদি আমার মতি কন্যা গৌরের সঙ্গে বিবাহ দেয় তাহলে গৌর যদি পতি হয় কন্যার বর্ষণ ভূষণ হবে কি? সে চিন্তাও তো আমাকে করতে হবে। বলছে সে চিন্তা নাই, যদি গৌরপতি হয় কন্যার বর্ষণ ভূষণ কি হবে? অনুরাগের বর্ষ গৌর দিলে বর্ষণ মলিন হবে না কোন কাজে। অনুরাগের ভাষা গৌর দিলে ও ভাষা মলিন হবে না কোন দিনে 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 বর্ষণ উত্তাল হবে। আরে দিনে ভাষা উজ্জ্বল হবে দিনে দিনে বসন উজ্জ্বল হবে লালসার কণ্ঠার হর্ষণে দিনে দিনে বর্ষণ উত্তাল হবে। লালসায় উৎকণ্ঠা ভরসানে দিনে দিনে বসন উজ্জ্বল হবে লালসায় উৎকণ্ঠা ভরসানে বর্ষণ উজ্জ্বল হবে। লালসায় উজ্জ্বল ভরসানে উজ্জ্বল হবে লালসায় উজ্জ্বল ভরসানে উজ্জ্বল হবে এ বছর বলিব হবে না কোন কালে গৌর যদি অনুরাগের বসন দেয় বসন মলিন হবে না কোনো কালে। দিনে দিনে বসন উজ্জ্বল হবে লালসা আর উৎকণ্ঠার ঘর্ষণে। তাহলে গৌর যদি পতি হয় কন্যার বসনের চিন্তা গেল। এবার গৌর যদি পতি হয় তাহলে কন্যার কুটুম হবে কারা?
সে চিন্তাও তো আমাকে করতে হবে। বলছে সে চিন্তা নেই, গৌর যদি পতি হয় কন্যার কুটুম হবে কারা? নিতাই অদ্বৈত মাধব সুত শ্রীবাসাদি পঞ্চতত্ত্ব। মাধব সুত পঞ্চতত্ত্ব তারা সবাই আপন করে লবে, তারা সবাই আপন করে লবে, সবাই আপন করে লবে। কন্যার জগৎ ভরে খ্যাতি রবে, সবাই আপন করে লবে। কন্যার জগৎ ভরে খ্যাতি রবে, সবাই আপন